বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো সকাল সকাল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ব্লগটি ভালো লাগবে। তো আজকের ব্লগটি অবশ্যই একটু অন্যরকম, কারণ আজকে ছিল পঞ্চমী। তো দেখো, পঞ্চমীর দিন সকাল সকাল উঠে কিন্তু আমি চান টান সেরে নিয়েছি, ঘরের কাজকর্ম মাজা ঘষা করে নিয়ে চানটাও সেরে নিয়েছি। চানটা সেরে নিয়ে এদিকে ঠাকুরতলাটায় নেতা দিয়ে দিচ্ছি। আর ওদিকে ছেলে এখনও ঘুমোচ্ছে, আমি অনেকটা সকালেই উঠেছি। পঞ্চমী থাকলে পঞ্চমীর দিন সকাল সকাল সকালই উঠতে হয়। পঞ্চমীর দিন আমাদের একটু পুজোটা অন্যরকম করে হয়। তো কী হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা আমার লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে দাও, কারণ ভিডিও দেখতে দেখতে তোমরা লাইক করতে ভুলেই যাও। যেই তুলনায় ভিডিওর ভিউজ হয় সেই তুলনায় কিন্তু ভিডিওতে লাইক পড়ে না। ভিডিও যে ভিউজ খুব ভালো হয় সেটাও কিন্তু নয়, কিন্তু যতটা হয় তার তুলনায় কিন্তু লাইক একদমই পড়ে না। তো একটা করে লাইকও দিয়ে দিও। তো এদিকে কিন্তু দেখো, আমার ঠাকুরতলাটা ন্যাথা দেওয়া হয়ে গেছে। আর ন্যাথা দেওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে ঠাকুরতলাটা। তারপরে আমি আলপনাও দিয়ে দেবো। তো ওইদিকে আমি আলপনা দিয়ে ন্যাথা দিয়ে দিয়েছি, তারপরে আলপনা দেওয়া হয়ে গেছে। তারপর এদিকে চলে এলাম এই যে আলতা পরতে। চান টান সেরে নিয়ে যে পঞ্চমী দিন একটু আলতা পরতে হয়, তো আলতা পরে নিলাম। নাহলে শাশুড়ি আছে, মামি শাশুড়ি আছে, খুবই তারা বকে। তো আমি আলতাটা আগে পরে নিলাম। আর আলতা পরতে পরতে ওদিকে আমার ছেলে উঠে পড়েছে, দেখো শাশুড়ি মুখ টুক ধুয়ে দিচ্ছে, ব্রাশ করিয়ে দিচ্ছে। তো এক্ষুনি আমার কাছে চলে আসবে, আলতা পরছি দেখলে এক্ষুনি চলে আসবে, বলবে আমাকেও আলতা পরিয়ে দাও। বললাম না, উঠে পড়লেই এক্ষুনি চলে আসবে। এই যে চলে এলো আমার কাছে, এবারে বলবে আমিও আলতা পরবো, আমাকেও আলতা পরিয়ে দাও। তো এই সকালবেলায় উঠলো, এই সকাল থেকে সারাদিন যে কতটা বদমাইশি করবে সেটা তোমাদের আর কি বলবো। তো যাদের বাচ্চা আছে তারা খুব ভালো করেই জানে। আর এই যে আমি আলতা পরছি, দেখছে মায়ের কখন হবে, কখন আমাকে পরিয়ে দেবে। তো আজকে কি হয়, আজকে হচ্ছে পঞ্চমী। পঞ্চমীর দিন সবাইকার হয় না, আমাদের যতগুলো আজ থেকে যতগুলো পঞ্চমী পড়বে ততগুলো পঞ্চমী কিন্তু আমাদের পালন করতে হয়। পঞ্চমীর দিন আমাদের সকাল সকাল উঠে ধোয়া মাজা সব কিছু করে নিরামিষ তো অবশ্যই হবে। আর নিরামিষ বলতে আমাদের হবে সব ভাতে ভাতে। সেদ্ধ ভাত হবে, ফ্যান ঝরাবো না, সেই ফ্যানে ভাত হবে। আর তার সঙ্গে ঝিঙে ভাতে, আলু ভাতে, কুমড়ো ভাতে, তারপরে উচ্ছে ভাতে, পটল ভাতে, এসবগুলো সব ভাতে খেতে হয়। তো এগুলো করবো, দেখাবো তোমাদের কি করে করি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো শাশুড়ি কিন্তু ছিল না আজকে পঞ্চমী বলে, এখানে এসছে। যেখানে থাকে সেখানে মাছ মাংস হবে, কিন্তু আজকে তোমাদের নিরামিষ খেতে হয়। তো শাশুড়ি ওই জন্যই চলে এসছে আজকে, পঞ্চমীটা এখানে পালন করবে বলে। তো আমার এদিকে আলতা পরা হয়ে গেছে, আর আমি এদিকে একটু নেল পালিশ পরে নিচ্ছি আলতার ওপরে। তো পরাই হয় না আলতা, মনে করি বারে বারে পরবো, কিন্তু বারগুলোতে আর হয় না পরা, সময় আর হয়ে ওঠে না। কিন্তু পুজো আছে আজকে, আজকে তো পরতেই হবে অবশ্যই। তো আলতা পরে নিয়ে এই যে নেল পালিশটা পরে নিচ্ছি। তারপরে এই যে আমার ছেলেগুলোকে নিয়ে খেলা করছে, এগুলো একটু পরে নেবো। এগুলোও পরা হয় না, সব কোথাও যাওয়াও হয় না, পড়াও হয় না, ঘরেই সব রাখা থাকে। আর ওদিকে বড় ছেলেটা পড়ে চলে এসছে, ওর পড়া ছিল। আর ছোটো ছেলেটা দেখো এখন থেকে উঠে কতটা বদমাইশি শুরু করে দিয়েছে, বায়না, মানে ওকে পড়িয়ে দিতেই হবে। তো এখন আমার আর সময়ও নেই পড়াবার। তো ঠাকুমাকে বলছিলাম যে তুমি পড়িয়ে দাও, আর আমি এদিকে এখনও বাউনবাড়ি যাব পুজো দিতে। পুজো দিতে হয় আমাদের আজকে। বাড়িতে তো ঠাকুর আছে, বাড়িতে ঠাকুর পুজো দেবো অবশ্যই। বাড়িতে দুধ কলা দিয়ে ঠাকুরকে পুজো দেবো, মনসা ঠাকুরকে। পঞ্চমী মানে মনসা ঠাকুর পুজো হয়। আর আমাদের পাশের বাড়ি কালী ঠাকুর আছে, সেখানেও পুজো দিয়ে আসবো। তো কী দিয়ে কী করে পুজো দিয়ে আসবো তোমাদের দেখাবো অবশ্যই, তো দেখতে থাকো। আর ভিডিওর শেষে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে যোগ করে নিচ্ছি পুজোর জোগাড়। তো আমাদের আজকে এরকমভাবেই পুজো দিতে হয়। তো সেদ্ধ চাল দিয়ে, ধূপ মোমবাতি বাতাসা দিয়ে, আর কলা, দুধ কলা তো ঠাকুরকে এখানে দেবোই, আর ওখানেও একটা কলা দেবো। আর তার সঙ্গে দিতে হয় সবজি। তো এখানে সবজির মধ্যে আমি একটা ভুল করে ফেলেছিলাম। তো কী ভুল করেছিলাম তোমাদের বলছি, দেখো তোমরা ভিডিওটা।
যে এখানে সবই দিয়েছি, সবজি সবই সাজিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও একটু আমার মনে নেই যে আমি এখানে সবজির সঙ্গে আলুটাই দিতে ভুলে গেছি। পরে যখন ভিডিও করছিলাম তখনই কিন্তু আমার মনে পড়লো, কারণ এই পুজো দিয়ে এসেছিলাম আমি, কিন্তু পুজোর থালা আনতে যেতে আমি পারিনি। কারণ পুজোটা দিয়ে আসার পর তারপরে বেশ কিছু কাজ করার পর কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো হঠাৎ করেই। কেন জানি না, হঠাৎ করে অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে কোনো ভিডিও আমি করতে পারিনি। আর দুধ কড়াটাও ঠাকুরকে শাশুড়ি দিয়েছে, পুজোটাও শাশুড়ি দিয়েছে। তো এই দেখো এখানে সাজিয়েছি পুজোর থালাটা, কিন্তু ওখানে আলু দিতে ভুলেই গেছি। আর এই যে চলে যাচ্ছি আমি এখানে পুজো দিতে। পাশের বাড়ি বামুন বাড়ি আছে, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে কালী ঠাকুর আছে। তো ওখানেই পুজো দিয়ে আসবো, ওখানেই পুজো হবে। তো কী হয়েছিল তোমাদের বলছি আমি। আর এই যে ছেলেটাকে এখানে পুজো দিয়ে এসে এখানে খাইয়ে দিচ্ছিলাম, ওকে খাওয়ানো হয়নি। আর ও কারো কাছে খেতে চায় না, নিজে তো খেতে পারে না, আর কারো কাছে কেউ খাওয়াতেও পারে না ওর কাছে ওকে। তো আমি এখানে ওকে খাইয়ে দিয়েছিলাম এসে। তো পুজো তো আমি দিয়ে এসেছিলাম, কিন্তু পুজোর থালাটা আমি আনতে যেতে পারিনি। তো তারপর আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আর কোনো কাজকর্ম কিছু করতে পারিনি। আর ঠাকুরকে দুধ কলাও দিতে পারিনি, সবই শাশুড়ি করেছিল। তো দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এরকমই ভাতে ভাত হবে, অল্প করে ভাত বসিয়েছি। আর ওই কুকারেতে ঝিঙে আলু পটল সব সেদ্ধ করে নেব। আর এখানে ঘরটা একটু গুছিয়ে নিলাম, বিছানাটা, কারণ ছেলেটা ঘুমোচ্ছিলো, বিছানাটা গুছানো হয়নি। তো আমার রান্না হয়ে গেছে, রান্না মানে তো সেদ্ধ ভাত আর ওই প্রেসার কুকারে ঝিঙে আলু পটল সব সেদ্ধ করে নিয়েছি। তো এখানে একটু গ্যাসটা একটু পুছে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এটা হচ্ছে বৈকালবেলা, বৈকালবেলা একটু ঠিক হয়েছিলাম বলে, তো বৈকালবেলা আমাদের তো নিরামিষই খেতে হয়, আজকে একটু ফল টল খেতে হয়। তো গাছের কাঁঠাল পাকিয়েছিলাম, সেটাই আমি ভাঙছিলাম বসে বসে। তো কেন জানি না হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো। শাশুড়ি তারপরে সব করেছিল, এমনই শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি শাশুড়ি কী কী করেছে সেগুলো যে ভিডিও করে তোমাদের দেখাবো সেটাও করতে পারিনি। তো খুবই খারাপ লাগছে। আর এই যে এখানে কাঁঠালটা ভেঙে পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলেটা গেছিলো মায়ের সঙ্গে একটু বাইরে ঘুরতে, তারপরে দেখো চলেও এসেছিলো। এসেই এই যে গামলা ঢেলে রেখেছিলাম কাঁঠাল রাখবো বলে, সেটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো দেখো কাঁঠাল আমার ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করে আমি সব রেখে ফেলে এলাম। আর তারপরে এই দেখো আমাদের এই গাছের কাঁঠাল কত সুন্দর হয়, আর কিন্তু খুব মিষ্টি হয়। এগুলোকে বলে খাজা কাঁঠাল, একবার না খেলে কেউ বুঝতে পারবে না। আর প্রচণ্ড মিষ্টি, গলে না কিন্তু, এরকম শক্তভাবেই থাকে, আর খুব মিষ্টিও হয়। তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমি আর মামি শাশুড়ি মিলে পাশের বাড়ি একটা মামিদের বাড়ি, মামিটা কাপড় জামা সব বিক্রি করে। তো আমি আনতে গেছিলাম কাপড় জামা নাইটি সব দেখতে গেছিলাম, নেবো বলে যাইনি, তাও কিন্তু অনেক কিছুই নেওয়া হয়ে গেছিলো। তো নিয়েছিলাম এই দেখো বিছানা চাদর দেখাচ্ছিলো, এগুলো বিছানা চাদর। তো আমার এটা পছন্দ হয়নি, আমার ওই সাদাটা পছন্দ হয়েছিল। আর মামি শাশুড়িটা খুলে খুলে দেখাচ্ছিলো। তো নেবো বলে কিন্তু যাইনি, তাও গিয়ে কিন্তু অনেক কিছুই নেওয়া হয়ে গেছিলো। এই যে এখানে একটা শাড়ি আর একটা নাইটি আমি আগে বেছেই রেখে দিয়েছিলাম পছন্দ করে। আর এখানে দেখছিলাম বিছানার চাদর। তো এই সাদাটা আমি নিয়েছিলাম, সাদাটা আমি নিয়েছি। সাদা বালিশের বিছানার চাদরটা আর এই বালিশের ওপরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো কাজের এত চাপ, আমি কিন্তু ভয়েস ওভারটা সকালে দিয়েছি,